গাইস, আজকে দেশি মুরগি রান্না হচ্ছে বাসায়। ছেলের স্কুলে 4-5 দিন থেকে যাচ্ছি, এজন্য রান্না দেরি। এখন প্রায় 12টা পার হয়ে গেল, এই মাত্র রান্না বসাই দিলাম। স্কুলে প্রায় ছেলের স্কুলে টিফিন নিয়ে যাই না 2.5 বছরের মতো, কারণ আমার ছোট ছেলে হওয়ার পর থেকে যাই না। ওকে টিফিন সাজায় দেই, কিন্তু সাজায় দিলে কি হবে, ও তো টিফিন পুরাটাই খায় না, অল্প একটু করে খায়। খাওয়ার পরে আবার পুরো টিফিনটা ঘুরায় নিয়ে আসে, তখন কার মন মানসিকতা ঠিক থাকে বলেন? তো এই জন্য 4 দিন থেকে ওর স্কুলে যাইতেছি। তো যেটুকু টিফিন নিয়ে যাচ্ছি, বলি যে না হলে কাল আসবো না, একথা যখনই বলি তখনই সে সুন্দর করে টিফিনটা খায়। এই জন্য ওর স্কুলে যাওয়ার কারণে আমার একটু প্যারায় আছি আর কি, ছোট বাচ্চা নিয়ে। ছেলেকে টিফিন খাওয়ায় আসতে হয়, বাসায় রান্না বান্না থেকে আরো একটা বাচ্চাকে খাওয়াইতে হয়। এজন্য অনেক প্যারা হয়ে যায় দেখি, স্কুলে যাইতাম না আগে, এখন আবার যাওয়া লাগে। তো ছেলেকে জিজ্ঞেস করছিলাম স্কুলে, বাবা তুমি কি খাবা? সে বলছে যে মুরগির রান দিয়ে ভাত খাবে। তাই বাসায় এসে ফ্রিজ থেকে মুরগি ভিজালাম, তারপরে মুরগি কেটে রান্না বসিয়েছি। তো মরিচটা মনে হয় একটু বেশি দিলাম, কারণ আমাদের বাসায় হচ্ছে তোমার ভাই একটু ঝালের পরিমাণ কম খায়, আমিও কম খাই। দিলাম, দেশি মুরগি তো একটু ঝাল ঝাল মনে হয় ভালোই লাগবে, এজন্য মরিচটা একটু বেশি করে দিলাম, মরিচের গুঁড়াটা। দেশি মুরগি খেতে কে কে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমাদের বাসার তো সবাইরই সেই ফেভারিট, সে দেশি মুরগি তো পাওয়াই যায় না, কোথায় থেকে নিয়ে আসতে হয়। বাবার বাসায় গেলে তবু ওইদিকে একটু দেশি মুরগি পাওয়া যায়, গ্রাম এলাকা যেহেতু। আর এইদিকে শহরে মানে সোনার হরিণ হয়ে গেছে দেশি মুরগি। যদি একটা মানে লোক দেশি মুরগি নিয়ে আসি বসে, ওখানে মানে হাজারটা লোকের ভিড় হয়ে যায়। এজন্য আমরা বেশিরভাগ আমার বাবার বাসার গ্রাম থেকেই নিয়ে আসি মুরগি, দেশি মুরগিটা। আমার বাবার বাসা হচ্ছে সৈয়দপুরে। সৈয়দপুরে অবশ্য কম পাওয়া যায় দেশি মুরগি, আমরা হচ্ছে আমার বাবার বাসা থেকে দেউতি বাজার থেকে এইখান থেকে নিয়ে আসি। শুক্রবারে হাটের দিন থাকে, আর আমরা তো প্রায় শুক্রবার ছাড়া আমার বাবার বাসায় যাইও না। গেলে আমরা দেশি জিনিসগুলা হচ্ছে দেউতি বাজার থেকে কেনার চেষ্টা করি শুক্রবারে হাটের দিনে। দেশি মুরগি বলেন, দেশি নদীর মাছ বলেন, টাটকা টাটকা তরতাজা সব মানে শাকসবজি বলেন, ওইখান থেকে আমরা বেশি কিনে নিয়ে আসি। তো আমি এই হচ্ছে মুরগিটা লাল লাল করে ভুনা ভুনা করে তারপর সবজি দেবো, কারণ ছেলেরা আবার সবজি ছাড়া ভাত খেতে পারে না, এটা তো আপনারা জানেন, আমি আর নেক্সট ভিডিওতেও বলছিলাম। তো মুরগিটা একটু ভুনা ভুনা হোক। তো গাইস, দেখেন আমার হচ্ছে মশলাটা একদম হচ্ছে কষানো হয়ে গেছে ভালো করে। তো দেখেন তেল বের হয়ে এসছে। এখন আমি ইয়াটা দিয়ে দেবো, সবজিটা। সবজিটা দিয়ে হালকা একটু কষাবো, কষার পরে পানি দিয়ে দেব। তো আমার ছোট বাবা আমার কাছে আসতে পারতেছে না, এজন্য ভীষণ রেগে ফায়ার হয়ে আছে। তো আমি সবজিটা এখন দেব। আপনারা কে কে দেশি মুরগির সঙ্গে পটল তারপরে ঝাউ আলু খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। বাচ্চাদের জন্য তো মানে সবজি দিতেই হবে, কোনো বুদ্ধি নেই। কালারটা যা আসছে না, ইয়াম্মি। তো গাইস, ছেলেকে এই মাত্র আনতে যেতে হবে। তো তোমাদের ভাইয়া যেহেতু ক্যামেরা করতেছে, তো আর ভিডিওটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। তো এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।